আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি এসএসসি ব্যাচ 2024 যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য। তো তোমরা ইতিমধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে গেছো। তো এসএসসি পরীক্ষার ফলাফল বা তোমরা উত্তীর্ণ হওয়ার পর তোমাদের কি করতে হবে? তোমাদেরকে কিন্তু কলেজে ভর্তি হতে হবে। তো কলেজে ভর্তি হওয়ার একটা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটি কিন্তু অনেকেই জানো না। যারা জানে না তাদের জন্য কিন্তু এটা খুবই একটি অসুবিধার কারণ কলেজ ভর্তির কিছু নিয়ম কানুন আছে যেগুলো না জানলে, ঠিকমতোভাবে না করলে তোমার পছন্দের কলেজটা তুমি নাও পেতে পারো। তাই আজকের এই ভিডিওটি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমাদের যে কলেজ ভর্তির প্রক্রিয়াটি রয়েছে সেটার এ টু জেড ধারণা তুমি আমার এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো কলেজ ভর্তির জন্য প্রথমেই তোমাদেরকে কি করতে হবে? প্রথমেই তোমাদেরকে কিছুই করতে হবে না, কারণ তো এই মুহূর্তে তোমাদের বসে থাকা ছাড়া আর কিছু করার নেই। কারণ শিক্ষা বোর্ড কর্তৃক একটা নোটিশ আসবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলবে। তো সেই নোটিশটি না আসা পর্যন্ত কিন্তু তোমাদের আর কোনো কাজ নেই। সেই নোটিশটি যখন আসবে তখন কিন্তু আমার এই চ্যানেলে আমি আপলোড করে দিব, তখন তোমরা সেখান থেকে কিন্তু জানতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো যখন শিক্ষা বোর্ড থেকে সেই নোটিশটি দেবে যে এত তারিখ থেকে এত তারিখ হবে কলেজ ভর্তি, তখন তোমরা কি করবে? তখন তোমরা তোমাদের যে মার্কশিট বা তোমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে কম্পিউটারের দোকানে যাবে। যারা এই কলেজ ভর্তির যে কাজগুলো করে সেই রকম একটা কম্পিউটারের দোকানে তোমাদেরকে যেতে হবে, অথবা মোবাইল দিয়েও কিন্তু এই কলেজ ভর্তি হওয়া যায়। সেক্ষেত্রে যারা এক্সপার্ট তাদের সাহায্য নিতে পারো, অথবা আমার এই চ্যানেলে আমি একটা, তোমরা যদি চাও তাহলে ভিডিও আকারে আমি দিয়ে দেবো। তোমাদের কম্পিউটারের দোকানে যেতে হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। সেক্ষেত্রে তোমাদেরকে কলেজ চয়েস দিতে হবে, তারাই এই কাজটি করে দেবে। তোমরা যদি কিছু টাকা দাও তাহলে কিন্তু তারা কাজগুলো করে দেবে। তো তোমাদের কলেজ চয়েস দিতে হবে, অর্থাৎ তুমি যে কলেজে পড়তে চাও বা যে কলেজগুলো পড়তে চাও সেই কলেজগুলোতে কিন্তু তোমাকে চয়েস দিতে হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে, তুমি যে কলেজে পড়তে চাও সেই কলেজেই যে সরাসরি গিয়ে ভর্তি হতে পারবে সেরকম কিন্তু নয়। তোমার একটা ভর্তি আর একটা প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ ধরো তুমি রংপুর সরকারি কলেজে পড়তে চাও, এটা একটা সরকারি কলেজ, এখানে তো তোমার মতো আরও হাজার হাজার স্টুডেন্ট এখানে পড়তে চাবে। তো সেক্ষেত্রে তো হাজার হাজার স্টুডেন্টকে ওই কলেজে অ্যাডমিশন দেওয়া সম্ভব না। ওই কলেজে ধরো সিট রয়েছে 500টা। সেক্ষেত্রে তোমরা যদি হাজার হাজার স্টুডেন্ট ওই কলেজে ভর্তি হতে চাও বা ভর্তি হতে যাও তাহলে তো তারা নিবে না, তারা শুধু 500 জনকে নিবে। এক্ষেত্রে তোমাদের যে জিপিএ রয়েছে, মোট জিপিএ, সেই জিপিএর ওপর ভিত্তি করে যাদের জিপিএটা বেশি হবে, যাদের নাম্বারটা বেশি হবে তাদেরকে কিন্তু তারা প্রিফার করবে, তারা প্রথমের ওদিকে রাখবে। তো এভাবেই মূলত কলেজে কিন্তু সিলেকশন হবে। অর্থাৎ তুমি যখন কম্পিউটারের দোকানে গিয়ে 5টা বা 10টি কলেজ চয়েস দিবে, তোমাদেরকে কিন্তু মোট 10টি কলেজ, সর্বোচ্চ 10টি কলেজ তোমরা চয়েস দিতে পারবে। এখানে 10টি বা 5টি কলেজ চয়েস দেওয়ার কথা কেন আছে? আমি তো একটি কলেজেই চয়েস দিতে পারি, তাই না? কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এই যে তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজটাই যদি দাও এবং তোমার জিপিএর সাথে যদি অন্য কারো তোমার জিপিএর সাথে যদি কলেজের জিপিএটা ম্যাচ না করে, অর্থাৎ তুমি আমার জিপিএ 4.50, এখন 4.50-র উপরে আরও 500 জন শিক্ষার্থী ওই কলেজে প্রথম চয়েসে আবেদন করেছে। তো সেক্ষেত্রে তো তোমাকে আর নিবে না, তারা তারা ওই 500 জনকেই বেছে নিবে। কিন্তু তুমি তো ওই কলেজে জায়গা পেলে না, তাহলে তোমার কি হবে? তোমার তো কলেজে আর ভর্তি হওয়া হবে না। সেজন্য কি করতে হবে? তোমাকে সেকেন্ড আর একটা কলেজ চয়েস দিতে হবে, 2 নম্বরে আরও একটি কলেজ চয়েস দিতে হবে। প্রথম যে কলেজ তুমি চয়েস দিয়েছো সেটাতে যদি না আসে তাহলে দেখবে যে দ্বিতীয় কলেজটিতে তুমি জায়গা পাচ্ছ কি না, তোমার জিপিএটা ম্যাচ করতেছে কি না। যদি ম্যাচ করে তাহলে 2 নম্বরে আসবে তোমার কলেজ, অর্থাৎ তুমি 4.50 পেয়েছো, সেখানে যদি 4.50 অনুযায়ী তাদের সিটটা হয়ে যায় তাহলে তোমাকে তারা তো নিয়ে নিচ্ছেই। আর যদি এই দ্বিতীয় কলেজেও তোমার জায়গা না হয়, 4.50 তুমি পেয়েছো, তার উপরে আরও অনেকগুলো পেয়েছে, A+ পেয়েছে, সবাই তারা ওখানে আবেদন করেছে, সেক্ষেত্রে তোমার জায়গাটা হচ্ছে না, তখন তুমি কি করবে? সেজন্য তোমাকে কিন্তু আরও একটি 3 নম্বর কলেজ, 4 নম্বর কলেজ, 5 নম্বর কলেজ, 6 নম্বর কলেজ, 7 নম্বর কলেজ, 8 নম্বর কলেজ, 9 নম্বর কলেজ, 10টা কলেজ তুমি চয়েস হিসেবে দিতে পারো। এর মধ্যে যে কোনো একটি কলেজ তোমার আসতে পারে। তুমি 10টা কলেজ দিলে তার মধ্যে তোমার যে প্রিফার লিস্টটা রয়েছে, চয়েস লিস্টটা রয়েছে, তার মধ্যে থেকে তুমি যে কলেজে এলিজিবল হবে সেই কলেজে কিন্তু তোমাকেই নিয়ে নিবে। সেক্ষেত্রে তুমি যে কলেজে পড়তে চাও সেই কলেজগুলো সামনের দিকে রাখবে। তোমার অবশ্যই তোমার যে
জিপিএ রয়েছে সেই অনুযায়ী কিন্তু রাখতে হবে। ধরো তুমি এ প্লাস পেয়েছো, সেক্ষেত্রে তুমি একটা ভালো কলেজে চয়েস দিতে পারো, তাহলে তোমার আসতে পারে। কিন্তু তুমি এ প্লাস পাওনি, তোমার 3 পয়েন্ট বা 4 পয়েন্ট পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো কলেজে বা জেলা পর্যায়ের একটা সরকারি কলেজে আসার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ যাদের গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পেয়েছে তাদের ক্ষেত্রেই জেলা পর্যায়ের সরকারি কলেজগুলোতে আসার সম্ভাবনা বেশি। তো তোমাদের পয়েন্ট অনুযায়ী কিন্তু তোমাদের কলেজ চয়েসগুলো দিতে হবে। এখন তোমাদের পয়েন্ট এখন তোমাদের মধ্যে এমন শিক্ষার্থী থাকতে পারে যাদের পয়েন্ট অনেক কম, 10টা কলেজ দিয়েছো, 10টা কলেজও প্রথমবারে আসেনি। তাহলে কি হবে? তাহলে কিন্তু চিন্তার বিষয় নাই, দ্বিতীয় আরও একবার কিন্তু তোমরা কলেজ চয়েস দিতে পারো, 2 নম্বরে দ্বিতীয় চয়েস তোমরা দিতে পারবো। আবারও এভাবে প্রথমে যে কলেজগুলো আসেনি সেগুলোও তোমরা দিতে পারো, বা হচ্ছেও নিম্নমানের কিছু কলেজ দিতে পারো লিস্ট হিসেবে। এরপর দ্বিতীয়বারও যদি কারো না আসে, তৃতীয় চয়েসও কিন্তু তোমরা দিতে পারো। অর্থাৎ 3টি ধাপে তোমাদের এই ভর্তি কার্যক্রমটি সম্পূর্ণ হবে। এখন তোমরা যে এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে, তোমরা যে 10টি কলেজ চয়েস দিবে তার মধ্যে ধরো তোমার 9 নম্বর কলেজটি আসলো। এখন 9 নম্বর কলেজটি এমন একটি কলেজ যেখানে তুমি পড়তে চাও না, বা তোমার বাসা থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি ভর্তি কনফার্ম করবে না। ভর্তি কনফার্ম না করলে তুমি আরও একবার কিন্তু চয়েস দেওয়ার সুযোগ পাবে, কিন্তু ভর্তি কনফার্ম করলে তোমাকে ওই কলেজেই পড়তে হবে। এরপর দ্বিতীয়বার এবং তৃতীয়বারও তোমরা সুযোগ পাবে। তো এভাবেই তোমাদের ভর্তি কার্যক্রমটি সম্পূর্ণ হবে। আশা করি তোমাদের কিভাবে ভর্তি হয় সেটা তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো। তো এই সময় কলেজের যে চয়েস তোমরা দিবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। অনেকে এ প্লাস পেয়েও কিন্তু তাদের কোনো কলেজ নাও আসতে পারে। সেক্ষেত্রে তোমরা তোমাদের কলেজের লিস্টটা রাখবে, সেক্ষেত্রে কিন্তু অনেক র্যান্ডম কলেজও রাখতে হবে। তো তোমাদের কলেজ ভর্তির যখন নোটিশ আসবে তখন আমি তোমাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো যে কিভাবে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রম হবে, পদ্ধতিটাও কিভাবে আবেদন করতে হবে সে পদ্ধতিটাও আমি দেখিয়ে দেবো, কত টাকা লাগবে সেগুলোও আমি দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য।